কমলপুর মধ্যপাড়া মাদ্রাসা ভৈরবের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এই ইসলাহি মাহফিলে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আমি আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বেশ কয়েকজন আলেমে দ্বীনের কথা এখানে উল্লেখ করা আছে, কেউ কেউ বয়ান করেছেন, সম্ভবত আরেকজন বাকি আছেন, হযরত মাওলানা জহিরুল ইসলাম দামাত বারাকাতুহুম। আমরা আশা করি শেষ পর্যন্ত ইস্তেকামতের সাথে থাকব, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করেন। আজ 21 ডিসেম্বর 2024 ঈসাই, এখানে ইং লেখা আছে, মানে ইংরেজি। আসলে এই সনটা ইংরেজি সন না, ঈসাই সন। এটা একটা ভুল প্রচলন। ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী ছিলেন, তারও 570 বছর পরে আমাদের নবী, আখিরি নবী, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। ওনার জন্মকাল থেকেই এই সনটা গণনা হয়, এই জন্য ঈসাই সন বাংলায় শব্দ লেখে। যে আমরা এটা প্রচলন না করি, বরং ঈসাইটা যেন প্রচলন করি। আমাদের নবী সম্পদ আমাদের, তারিখটাও আমাদেরই। অনেকে এরকম বলি, এই বলার দ্বারা আমাদের সম্পদ অন্যদেরকে দিয়ে দিয়েছি, এমনটা না হয়ে যায়। মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছেন লিখলে এই ঈসাই লিখবেন, ইগনা। আল্লাহ তাআলা আমাদের সকল আমলকে কবুল করেন, এই মাহফিলকেও কবুল করেন। কোরআনে কারীমের ছোট্ট একটি সূরা ওয়াল আসরি নামে পরিচিত এই সূরাটা আমি আপনাদের সামনে পড়লাম। আপনারা কম বেশি অনেকেই সূরাটা জানেন, মাত্র 2 লাইনের ছোট্ট সূরা, কিন্তু এই সূরার গুরুত্ব অনেক বেশি। এই জন্য বড় বড় ইমামদের অনেক মতামত আছে এই সূরার ফজিলতের উপরে। কেউ এই সূরাকে দ্বীনের 1/3 বলছেন, কেউ ভিন্ন কথা বলছেন। সূরাতুল আসর, এই সূরা নাযিল করছেন কে? আল্লাহ তাআলা। কোথায়? কোথায়? মক্কা। তাহলে মক্কি সূরা। নাযিল হয়েছে কার উপরে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কিতাবের এই সূরা, সেই কিতাবের নাম কি? না, আল কোরআন না, কোরআনে কারীম বা কোরআনে মাজিদ। বাল হুয়া কোরআনুম মাজিদ, ইন্নাহু লাকুরআনুন কারীম। আমরা অভ্যস্ত হয়ে গেছি শরীফ শব্দের ব্যবহারে। কোরআন শরীফ, বিলাস শরীফ, মাজার শরীফ, সব শরীফ হয়ে গেছে। এর দ্বারা শরীফ শব্দ লাগানোর দ্বারা কোরআনের হক আদায় হচ্ছে না। কোরআনের জন্য যেই সিফত বা যেই গুণটা মুনাসিব, তা আল্লাহ তাআলা উল্লেখ করছেন কালামের মধ্যে নিজেই, মাজিদ এবং কারীম দ্বারা। শরীফের মধ্যে মাজিদের অর্থও নাই, কারীমের অর্থও নাই। আমাদের কাছে শুনতে ভালো লাগে, বাস্তবে এটা আল্লাহর পছন্দের শব্দ না। তাহলে আল্লাহ কোরআন শরীফ উল্লেখ করতেন। আল্লাহর পছন্দের কোনটা? কোরআনে কারীম, কোরআনে মাজিদ। আমাদের সকলের মধ্যে এই ব্যবহারটা আসতে হবে। আমরা যেন কোরআন শরীফ না বলি, কি বলবো? কোরআনে কারীম বলবো, কোরআনে মাজিদ বলবো। ফিকহের দৃষ্টিতে কোরআন মাজিদ বা কারীম বলা ফরজ না, ওয়াজিব না, কিছু না। কিন্তু যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, নাম তো আমি দিয়েছিলাম কোরআনে কারীম, কোরআনে মাজিদ, তুমি শরীফ বানাইলা কেন? আমার নাম পছন্দ হয় না? এই প্রশ্ন হইতে পারে কিনা? হইলে তখন জবাবটা কি হবে? জবাব দিতে পারবো? পারবো না। কাজেই ওই রকম মুহূর্তে বিপদ না
বিপদে আক্রান্ত না হই, বিপদে না পড়ি। সবচেয়ে বড় কথা হলো আল্লাহর যা পছন্দ আমারও তাই পছন্দ। আল্লাহ তাআলা মসজিদ পছন্দ করে, মসজিদ পছন্দ করি। গোলামের কাজ কি? আল্লাহ তাআলা আমাদের মাবুদ, আমরা তার গোলাম। আল্লাহ মালিক, আল্লাহ তাআলা মালিক, আমরা কি গোলাম। আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমরা তারই গোলাম ভাই। বলেন তো সবাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমরা তারই গোলাম ভাই। কার গোলাম? আল্লাহ না, আল্লাহ তাআলারই। আল্লাহ গোলাম বলে বোঝা অন্য কারো হইতে পারি, আমি অন্য কারো না, শুধু আল্লাহ তাআলারই গোলাম। আমার মাবুদকে শুধু আল্লাহ তাআলাই আমার মাবুদ, অন্য কেউ না। এই জন্য আমরা তারই গোলাম, অন্য কারো না। গোলামের কাজ তো হলো মালিকের অধীনে চলা, মালিক যা পছন্দ করেন তা পছন্দ করা, মালিক যা দেন তা গ্রহণ করা, মালিক কোন নামে ডাকলে সেই নামটাকেই পছন্দ করা, ওই নামেই না পরিচিত হওয়া। আল্লাহ সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি, সাউরি শব্দটা নামের সঙ্গে ছিল না, নাম ছিল সুফিয়ান, ব্যক্তির নাম সুফিয়ান। সুফিয়ান নামে দুইজন বড় বুজুর্গ, একজন বড় মুহাদ্দিস, একজন বড় ফকি এবং সুফি আল্লাহওয়ালা, দুইজন বড় ব্যক্তি ছিলেন সুফি। দুইজনই মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া কবুল হইত। তো একজনের নাম সাউরি। সাউর শব্দের অর্থ হলো বলদ, সাউরি অর্থ হলো হে আমার বলদ। এই ভাই ঘুমাইতেছে কি, এবার ডাক করছেন নাকি? তো ঘুমান কে, এতক্ষণ ঘুমাইলেন না, আমার দেহে ঘুমান। হ্যাঁ, নাড়াচাড়া দেন। সবসময় আমিও আসবো না, আপনি সব বুঝতে পারবেন না, সময়টা কাজে লাগান। ওর নাম সাউরি কেন হইলো? উনি একদিন মসজিদে ঢোকার সময় সুন্নতের খেলাফ অনিচ্ছায় করছেন, মানে ডান পায়ে ঢোকা সুন্নত, তালে তালে বাম পায়ে ঢুকে পড়ছেন। ইচ্ছা কি এতই ভুলটা করেন নাই, অনেক সময় বেখেলিতে হয় না, বেখেলিতে হয়েছে। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে এই ইলহাম ইলকা হয়েছে দিলের ভিতরে, ইয়া সাউরি মা তাফআল, হে বলত তুই কি করস। এই বলা মাত্রই উনি বাইরে চলে গেছেন, আবার ফিরে ভিতরে ঢুকছেন, ডান পায়ে সুন্নত মোতাবেক আমল করছেন। ভুল ছিল, সংশোধন সাথে সাথে করছেন। আমাদের মতো আচ্ছা ঠিক আছে আগামী থেকে করুন হুজুর, না, ভুল যখন হইল সংশোধন কখন? সাথে সাথে। এই জন্যই কোনো ব্যক্তি যদি সুন্নতের খেলাফ আমল করে ডান পায়ে না ঢুকে বাম পায়ে ঢুকে পড়ে, তার কর্তব্য বলে ফিরে আবার যাওয়া, গিয়া আবার তরিকা মোতাবেক আসা। দরজাগুলি খুলে দিই। তাহলে ইসলাহ হবে, সংশোধন হয়ে যাবে। কিন্তু পরে হইলে হবে না। এই মুহূর্তে একজন সালাম দিছে, কথার কথা, আসসালামু আলাইকুম, জবাব দিল ওয়ালাইকুম আসসালাম। আসল জবাব কি হবে? ওয়ালাইকুমুস সালাম। এই যে ওয়ালাইকুমাস বললো, এটা সঠিক জবাব না, সুন্নত মোতাবেক আমল না, ভুল কথা। ভাই এটা তো ঠিক না, আচ্ছা আগামীতে চেক করুন না। কাজ কি? ওই মুহূর্তে বলা, পুনরায় কি বলা? ওয়ালাইকুমুস সালাম, যাতে করে সংশোধন হয়ে যায়। তাহলে সংশোধন হবে, তার ইসলাহ সম্ভব। এরকম না করলে ইসলাহ সম্ভব হবে না। উনি তো বাইরে গেছেন, ফিরে আবার আসছেন, ঢুকে পড়ছেন। এই যে ইয়া সাউরি বলা হইল, মিন জানিবিল্লাহ ইলহাম হইল, এরপর থেকে নামার সঙ্গে এইটা যুগ হয়ে গেছে। সুফিয়ান সাউরি মানে বাংলায় বলতে গেলে বলদ মার্কা সুফিয়ান। এটা একটা দোষ, বলদ মার্কা, বলদকে এক গালি। কিন্তু এই গালিটাকেই জীবন ভরাও পছন্দ করছেন, সারা বিশ্বে ছড়াইছে, সকলেই বলে। উনি কিন্তু নারাজ না, এ বলদ সাউরি, এ বলদ সুফিয়ান, এই কথা বললে উনি কিন্তু না নারাজ না, উনি সন্তুষ্ট দিল থেকে। না রে ভাই, কেন?
এটা আমার মালিকের দেওয়া, মাহবুদের দেওয়া, আমি তার গোলাম। মাহবুদ যে নামে ডাকছে এটা আমার নাম, এই জন্য জীবন ভরা তিনি এটাকে লাগাই রাখছেন, কখনো বাদ দেন নাই, কাউকে বলে নাই বাদ দে। এর মধ্যেই মজা, এর মধ্যেই কেন সম্পর্ক মালিকের সাথে এতটা গভীর। মালিক যদি ভালো কথা বলে সেটাও তার কাছে মজাদার, রসিকতা করলেও তার কাছে মজাদার, কড়া কথা বললেও তার কাছে মজাদার। আর আমাদের অবস্থা ভিন্ন রকম, একটু করা কিছু হইলে ভালো লাগে না। হুজুর যদি কিছু না করে বিশ্বাস খালি ঠিক আছে, আচ্ছা সব খালি ঠিক আছে, তাহলে খুব মহব্বত করি, হাদিয়ে দেই, দাওয়াত দেই, হুজুর খুব ভালো, কেউ কিচ্ছু কয় না। আসুক আমাদের ভালোর মাপকাঠি হলেও কিছু বলে না, আমার ইসলাহ করে না। বেকুব আমি চিন্তা করি না, আমার যে ভুল ধরে না, আমার যে ইসলাহ হইল না, আগেও যা থাকলাম এখন তাই থাকলাম, তাহলে কি ভালো হইল? ওই সন্তানের মতো যে মা হারা হয়ে গেছে এবং সে দ্বিতীয় সৎ মার তারবিয়াতে আছে। সৎ মা কি করে? নিজের ছেলেকে শাসন করে, প্রয়োজনে কিল থাপ্পড় দেয়, আর সতর্কতা কিছু বলে না। মানুষ খারাপ বলবে, দেখছো এটা দেখতে পারে না, বাহ্যিক এইটা, ভিতরে আরেকটা হলো ওর কিছু বলার দরকার নাই, ও জামাল্লাই তাই করুক, বদনাম হইলে ওর হইব, আমার তো হইব না, আমারটা ভালো করি, এই হিংসা। এজন্য ওইটা কিছু বলবে না। মা বোনদের মধ্যে শুনলে অনেকে রাগ হইবে না, কিচ্ছা কিছু বাস্তবতা আমরা পাই, আল্লাহ সবাইকে হিদায়াত দেন। তো একজন তার সতীনের সন্তানকে কুলে নিয়ে ঘুরতো সবসময়, নিজের থেকে কুলে নিত না, হাজাইতো, কষ্ট করাইতো। এখন মহিলারা বলে যে তুই কিরকম রে, তোর দ্বারা খালি কষ্ট দিস, খালি সতীন কুলে লস, দুনিয়া দিয়ে উল্টা করে, তুই উল্টা করস কে, তুই এত আদর করস? চাষি বুঝবেন না, আমি এটারে লুলা বানাইতেছি, উতুর বানাইতেছি, আমি বেশি কুলে নিয়ে এটারে কি করতেছি, অকর্মা অতুর বানায় ফেলাইতেছি, আমার দ্বারা খাটাইতেছি, ওরা কর্মট বানাইতেছি। বাহ্যিক রূপ তো ভালো, নিয়ত কি? কথা কন না কেন? বাহ্যিক রূপ তো ভালো, নিয়ত কি? খারাপ। এই জন্যই তার এই বাহ্যিক সুন্দর আমলের কোনো গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে নাই, বাহ্যিক মুহাব্বতের গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে নাই। এই জন্য সে সব পাবে না, তো খুলে নেয়, কারণ নিয়ত তো ভালো না, নিয়ত তো খারাপ। আমলের সওয়াব পাবে যখন নিয়ত সহি হয়, খাঁটি হয়, তখন। নিয়ত সহি না হলে সওয়াব মিলবে না। সুফিয়ান সাওরীর নামটা আজীবন লাগায় রাখছেন, একদিনের জন্য খারাপ মনে করেন নাই। যে আমরা যখন ভুল করি, আর ভুলের কারণে কোনো অভিযোগ হয়, বেওকুফ তুই কি করলি এটা বলত জানি কনকার, বলতেই পারে, তো আমার কাছে কষ্ট লাগে, সবার সামনে বলত করলো, মানে বেওকুফ করলো। আর যদি এইখানে এই নামটাকে চালু করে দেয় তা তো কথাই নাই। আমার লোক যে দেহাই জীবনে জরুরি মানুষ না, আমার খালি বলত কয়, কেন? আমার সম্পর্ক নাই, মহাব্বত নাই, দিল থেকে তারা চাই না, তার ইসলাম কাছে ভালো লাগে না, আমি আমার নিজের মতো থাকতে চাই। এই জন্যই এটা অপছন্দ করি। অনেক সময় মুরিদরা শায়েখ কয়, হুজুর আমার যে কিছু কন, কিন্তু সবার সামনে কয়েন না, আল্লাহতে জানতে কয়েন। ইসলাম করবো শায়েখে, হে শায়েখরে ইসলাম করে মুরিদে, শায়েখ ইসলাম করবো, তুমি এই ভুল করছো, ওই করছো, এই মিয়া এই করলা কেন, দাঁড়াও শাস্তি নাও, আমার কিন্তু সবার সামনে কিছু কয়েন না, যা কেন আলাদা কেন। তাহলে নিজের ইসলাম নিজে করে না, বরং শায়েখের ইসলাম করতেছে। এই লোক জীবনেও সংশোধন হইতে পারবে না, সে ভুলের উপরেই থাকবে আজীবন, মৃত্যু পর্যন্ত তার ভুল কখনো যাবে না, কারণ সে নিজে নিজের মুসলিম হয়ে গেছে, শায়েখকে ইসলাহ করে। আরে বেওকুফ শায়েখ তেমন হবে, নিজেকে সম্পূর্ণ সাপোর্ট, হুজুর আমি আসছি, আমার যখন যা দরকার তাই খালি করাবেন আর বলবেন, শাস্তি দিলে শাস্তি দিবেন, ভুল করলে সংশোধন করবেন, আমার মানুষ করে ওঠান। নিজেকে সুবুত করতে না পারলে শায়েখের দ্বারা ইসলাম মুরিদের কখনো হয় না, কোনো আলেমের দ্বারা ইসলাম কোনো মুসল্লির হয় না।
সাধারণ লোকের কখনো হবে না যে আলেমকে মানতে না পারে। হ্যাঁ, সবার সামনে কইলে অসুবিধা, মান সম্মান যায়। আরে ভাই, আপনি ভুলে থাকেন, এটা অসম্মান। সংশোধন হয়ে গেলে সম্মান। আপনি বলতে পারছেন কেন? এক মুহতামিম সাহেব, এক বড় মাদ্রাসার ছাত্ররা মিশকাতে পড়ে। এখন এক শিক্ষক মিশকাতের ছাত্রদেরকে শাসন করছে কোনো অন্যায়ের কারণে। তারা অভিযোগ করছে মুহতামিম সাহেবের কাছে, হ্যাঁ উনি আমাকে এটা বলতে পাল্টা কইছে, শাসন করলো, আমরা মিশকাত পড়ি, বড় হয়ে গেছি। তো মুহতামিম ঠিক আছে, আচ্ছা যাও। নামাজের সময় সব ছাত্র মসজিদে জমা, হুজুররা জমা, বলতেছে বসেন, সবাই বসেন। এটা আশ্চর্যের সুসংবাদ শোনাচ্ছি আপনাদেরকে। মিশকাতের ছাত্ররা বড় হয়ে গেছে, কারণ ওদের কিছু বলা দরকার নাই, ওদের কিছু বলবেন না কেউ, উস্তাদগণ সাবধান, এরা বড় হয়ে গেছে, এদের সংশোধন করা সম্ভব না। এদের সংশোধন আমরা করতে পারবো না, এদের সংশোধন করবে জনগণের রাস্তাঘাটে। কাজেই এদের সংশোধন করার দরকার নেই, এরা বড় হয়ে গেছে। কি বুঝাইল? উস্তাদের হাতে তুমি সংশোধিত হইবা না, জনগণতে কিলাইব তোমার রাস্তাঘাটে কয়েকদিন পরে, তখন কেমন সংশোধন দইব? তুমি যদি উস্তাদের হাতে সংশোধন হয়ে যাও, বাইরে ময়দানে ভুল করবে না, তখন তোমার আর কোনো বেইজ্জতি হবে না। কিন্তু কতটা নালায়েকি, নিজের অহংকার একদম ভরে ফেলাইছে, আমরা বড় হয়ে গেছি, মান সম্মান যায়, উপরে জামাতের ছাত্র আমাকে কইব কেন? এরকম অনেক লোক আছে নিজের খুব কিছু মনে করে। হ্যাঁ, ইমাম সাহেব কেন বললো আমাদেরকে, নি বলার কে? উমুক আলেম কেন বলবে? সবার সময় লজ্জা দিল আমাদেরকে। আরে ভাই, লজ্জার কি? তুই ভুল করতেছো, জানো না, আলোচনা করে লজ্জা হলো কেন? দিন শিখতে লজ্জা তো হওয়ার কথা না। যে দিন শিখতে লজ্জাবোধ করে, সে তো দিন শিখতে আগ্রহী না। হাদিসে পাকে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মা নিসাউল আনসার লাম ইয়ামনাহুন্নাল হায়া মিন আন ইয়াতাফাক্কানা ফিদ-দীন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আনসারী মহিলারা কতই প্রশংসনীয়, কতই না ভালো, লজ্জা তাদেরকে বাধা দেয় না দিন শিখতে। লজ্জা উপেক্ষা করে তারা বলে। সাহাবায়ে কেরাম লজ্জার কথা সরাসরি বলতেন, হুজুর বললে খুব মুহাব্বতের সাথে কদর করে মানতেন, এই জন্য শেখা হইতো, তারা গড়ছেন। ইমাম বুখারী বলছেন, ইলম শিখতে পায় নাকি দুই শ্রেণীর ব্যক্তি, মুতাকাব্বির এবং মুস্তাহি, যে অহংকারী এবং যে লজ্জাবোধ করে। লজ্জাটা অহংকারের কারণে সে ইলম থেকে মাহরুম হয়, শিখতে পারে না। এই লোকের ইলম হাসিল হয় না। এই যে আজকে আমরা এটাকে বাহানা বানাইছি, নিজেকে বঞ্চিত করার জন্যই বানাইছি। শয়তান বড় চালু, সরাসরি বঞ্চিত করবে না, একটা বাহানা করে বঞ্চিত করবে। এই জন্য ভাই, দিল দিমাগ সহি করি, এসব যে দিল থেকে বের করে ফেলি। আলেমে দ্বীন যখন বলবে, উস্তাদ হোক, উস্তাদ নাই হোক, ইমাম হোক, যিনি যখন বলবেন ওই কথাটা আমার উপকারী, আমার জন্যই বলবেন, আমি ওইটা গ্রহণ করব। আমার নিজের ভুল থাকলে সংশোধন করে ফেলবো, আর ভুল না থাকলে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, এটা ভালো কথা বলছেন, আমার জন্য উপকারী হয়েছে। দেখেন, এই যে মসজিদের বারান্দায় কি রাখা, কি রাখা, ওইটা কি করে, কি জন্য আপনার রাখছেন? মসজিদের কর্তৃপক্ষ তো রাখছেন, কি কাজে ব্যবহার হয়? কথা কয় না কেউ। এই মসজিদের মুসল্লিরা কেউ নাই মনে হয়, কি জন্য রাখছেন আপনারা এখানে? কি কাজে ব্যবহার হয়? কি মুসল্লির কাজে না মৃত ব্যক্তির কাজে? মৃত ব্যক্তির কাজে ব্যবহার হইলে এটা কি মৃত ব্যক্তির স্থান মসজিদটা? তো মৃত ব্যক্তির সামান মসজিদে কেন? মৃত ব্যক্তির সামান থাকবে ভিন্ন জায়গায়, মসজিদের বাইরে। মসজিদ তো নামাজের জন্য বরাদ্দ, ওয়াকফ করা, জীবিতদের কাজ। এখানে চাই জায়গাটা নামাজে ব্যবহার হোক না হোক, মুসল্লির সময় কম আছে, ব্যবহার হয়নি, হইতে পারে ফাঁকা থাকবে, কিন্তু এইরকম খাট দিয়া আটকে রাখার সুযোগ নাই শরীয়তে, এটা গুনাহ। ওটা মৃত ব্যক্তির কাজ বা সামাজিক কাজের অংশ।
ওটা এখানে জায়গা হবে না। কাজেই যারা মসজিদে খাট রাখে তারা গুনাহে লিপ্ত আছে, ওয়াকফের জায়গাকে তাসাররুফ করতেছি। এটা ওয়াকফের জায়গা, মসজিদটা ওয়াকফের জায়গা হয় না? নামাজের জন্য ওয়াকফ করা, লিখিত হোক না হোক, কোন ব্যক্তি দাতা একজন একাধিক যারা যে জায়গাটা নামাজের জন্য দিয়ে দিলাম, বাস হয়ে গেল, এটা ওয়াকফ হয়ে গেল আল্লাহর কাছে, ওখানে আর অন্য কাজে ব্যবহার করা যাবে না। কাজেই এই খাতটাও এখানে রাখা যাবে না। মানুষ খাত কিনে জায়গা নাই তো কি করবো, মসজিদ ছুঁয়ে দেয়, অন্যায় অন্যায় অন্যায়। এখন হাই হেরে হুজুর আমাকে মসজিদ কমিটির সদস্যকে শরম দিয়ে গেল, দেখতে সামনে কইল, কানে কানে কইলে দিতে পারতো, তাহলে কি ইসলাম হবে কোনোদিন? কানে কানে কইলে একজন জানলো, আর এখন বলার দ্বারা কি হলো, 10 জন জানলো, 10 মুসল্লিও জানলো, অন্য মুসল্লি মসজিদ থাকতে পারে, সেখানে তারা সংশোধন করবে। আবার বলি, এটা হলো মৃত ব্যক্তির কাজের, মসজিদের কোনো সামান বা অংশ না। মসজিদের কার্পেট মসজিদে থাকবে, মসজিদের সামান। অজুর বদনা মসজিদে থাকবে, যে মসজিদের সামান। মাইক সেট মসজিদের, আজান ইকামতের এটা এখানে থাকবে, মসজিদের সামান। ওইটা কোনো মসজিদের সামান না, ওটা জায়গা মসজিদে হবে না। আমরা ওলামায়ে কেরাম যারা আছি তারা এবং মুসল্লিয়ে কেরাম দিনদার সবাই আমরা প্রত্যেকেই এখান থেকে এই বিষয়টা শিখে নেব এবং বাস্তবে আমল করব, খুব দ্রুত মসজিদ থেকে সরাই ফেলব, অন্য কোথাও ব্যবস্থা করব। এছাড়া যারা আছেন সকলেই গুনাহগার হবেন। আচ্ছা, আমরা কি এই যে উপকারের কাজ করে গুনাহগার হইতে চাই? আখিরাত বরবাদ করতে চাই? তা করতে চাই না। আচ্ছা, এখানে এই লজ্জাবোধের কিছু নাই, জানা ছিল না, চর্চা হয় নাই, আলোচনা হয় নাই, দ্রুত বের করে ফেলবেন। আল্লাহ পাক হিম্মত দেন, তৌফিক দেন। এরকম ভাবে সুফিয়ান সাউরি উনি বলছেন যে আল্লাহ আমার নাম দিছেন, সেজন্য সারা জীবন রাখছেন নাম ধইরা। কে বললো লজ্জাবোধ করেন নাই? দেখেন, আল্লাহর এক বান্দা, উনি আসলে ছিলেন না বয়রা, নাম হাতেম, আসাম তার সঙ্গে যোগ হয়েছে। আসাম মানে বয়রা, বয়রা বুঝুন তো, কানে শুনে না। আসলে উনি খুব সুস্থ মানুষ, কানে শুনতেন, বড় আলেম ছিলেন, বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। এক মহিলা ওনার কাছে মাসালা জিজ্ঞাসা করতে গেছে, কিন্তু মানুষ তো, বায়ু আসছে, একটু জোরে আওয়াজ হয়ে গেছে, মহিলা খুব লজ্জা পাইল। একে তো পর্দানসী মহিলা, আর একজন বড় আলেমের সামনে খুব লজ্জা লাগছে। তো বেচারি একদম ছোট হয়ে গেছে, মুখটা খুব কালো হয়ে গেছে লজ্জায়। উনি বুঝতে পারছেন যে মহিলা তো এই কারণে লজ্জা পাইতেছে। জিজ্ঞেস করে, কি জন্য আসছো, কি বলো? তো মহিলা আস্তে আস্তে লজ্জা বলতেছে। উনি বলে, ইচ্ছা করে বয়রা আসাচ্ছে। কি কও? আমি তো শুনি না, জোরে কও। আবার বলছে, আরো জোরে বলো, আর বলছে আরো জোরে বলো। এখন মহিলা চিন্তা করলো, এত জোরে কইলাম তাই যখন শুনে না, তাহলে ওটাও শুনে নাই। আস্তে আস্তে লজ্জা ভাঙছে, স্বাভাবিক হয়েছে। আল্লাহ পাকের এক বান্দির ইজ্জত রক্ষা করার জন্য, লজ্জা থেকে বাঁচার জন্য উনি ইচ্ছাকৃতই বয়রার ভান ধরছেন, আসলে বয়রা না। এর এটা প্রচার হয়ে গেছে, হাতেম বয়রা। কিল্লিগা? ওই যে আওয়াজ শুনে নাই, মহিলার কথা শুনে নাই, সারা দুনিয়া প্রচার হয়েছে। আমরাও বলি হাতেমে আসাম রাহমাতুল্লাহ আলাই, সারা দুনিয়ার লোক বলে, বই এটাই লেখা, কিতাবে এটাই লেখা। এই তার উপরে বয়রা একটা নাম বললো। আসলে একজন সুস্থ মানুষের বয়রা কইলে ভাল লাগে? খারাপ লাগে না? কথা কর না কেন? সুস্থ মানুষের বয়রা কইলে চোখে দেয়, তার কয় সারা কানা জানি কনকার, তাহলে খারাপ লাগবে না? কানা বললো কেন? সে তো চোখে দেখে। এই লোকটা বয়রা হওয়ার পরও না, বয়রা না হওয়া সত্ত্বেও বয়রা বলা হইতেছে তাকে, তারপরেও তিনি অসন্তুষ্ট না। এখন লোক তো চলে গেছে, মহিলা এখন যদি স্বাভাবিক থাকে তাহলে অসুবিধা তো নাই, কিন্তু না, ওই যে বয়রা হয়েছে তো হইছেই, মৃত্যু পর্যন্ত এরকম থাকছে। কেউ কিছু বললে জোরে কও। কেন? একদিন একদিন প্রচার হবে, আসলে তো বয়রা ছিল না, আমাকে বাঁচানোর জন্য বয়রা সাজছে, মহিলা আবার লজ্জা পাবে। এই চিন্তা করে তিনি আজীবন বয়রা হয়ে থাকলেন, মৃত্যু পর্যন্ত। নামই পড়লো হাতেমে আসাম। আল্লাহ পাকের বান্দা যে হয়, তার দিল এরকম হয়। আল্লাহর বান্দার ইহতিরাম তার দিলের ভিতরে থাকে।
আল্লাহর বান্দার ইহতিরাম তার দিলের ভিতরে থাকে। তাবলীগের নিসাবে 6টা উসুল আছে, 6 উসুল নামে। একটা আছে ইকরামুল মুসলিমিন, মুসলমানদের ইজ্জত করা, সম্মান করা, ইহতিরাম করা। টঙ্গী থেকে যে মারছে এটা কোন ইকরামুল মুসলিমিন? তাবলীগের নামে, আমিরের নামে, ইতাআতি নামে যারা মারামারি করলো, 4টা খুনি হয়ে গেল গা, অনেক লোক আহত নিহত হয়ে গেল গা। আচ্ছা, এটা কোন ইকরামুল মুসলিমিন? এটা কোন তাবলীগ? আমাদের জীবন বলে জানতাম 6 উসুল, তার মধ্যে কি আছে? ইকরামুল মুসলিমিন আছে। ইকরামুল মুসলিমিন কি এইটা যে আমরা ধাক্কা দিয়ে 3 গুণ দিয়ে দিব, হ্যাঁ, ছবি রেখা সব বাইরে রেখা দেবো? তাবলীগ তো বলে ইকরাম করো। যে লোকটা বুড়াও কাছে মারিস না, সাদা আইসস কে দে মারি, এটা ইকরাম হইল? তাবলীগ তো শিখেছে লাঠি পড়ে গেছে উঠাই দাও, সুন্নত রাসূল এটা, বড় মানুষ লাঠি পড়ে গেছে উঠাই দাও, সাহায্য করো। হ্যাঁ, এক বেচারা মসজিদে খুব দোয়া করতেছে, দীর্ঘ সময় খুব কাকতি মিনত কইরা চোখে পানি ফেলতেছে। দর্শক মনে করতেছে বড় আল্লাহওয়ালা, সাংঘাতিক বড় আল্লাহওয়ালা, কি সম্পর্ক আল্লাহর সাথে গভীর, এরকম দোয়া করতেছে। কিছুক্ষণ পরে সামনের কাতা থেকে একজন বয়স্ক বৃদ্ধ মানুষ রওনা দিছে, চোখে কম দেখে, ওই যুবকটা দেখে নাই যে খুব দোয়ায় লিপ্ত। যাওয়ার সময় ধাক্কা লাগছে, দোয়াবাদ দেখা, এই বুড়া চোখে দেখো না, কারা হয়ে গেছো, আমার ধাক্কায় যাবো, গালিগালাজ শুরু করছে। আগে তো বোঝা গেছিল বড় আল্লাহওয়ালা, বুব আল্লাহর দিকে মুতাওয়াজ্জি, মুনিবির আল্লাহ। এখন বোঝা যাচ্ছে একদম আল্লাহওয়ালা না, বরং সে শয়তানওয়ালা। একজন বৃদ্ধ ইকরাম করতে পারলো না, উচিত ছিল মুরব্বী ভুল হয়ে গেছে গা, আমি বসছি, আপনার কষ্ট হয়েছে আমার কারণে, আমি একটু শুয়ে বসলে তো পারতাম, মাফ করবেন, উচিত ছিল এইটা, আখলাক ছিল এইটা, ইকরামুল মুসলিমিন ছিল এইটা। সে গালি, মুরব্বী ঘুমায় পড়ছে, আল্লাহ ক্লান্ত হয়ে গেছে, এই যে ডাক দেন, ডাক দেন, আওয়াজ দেন, নাড়াচাড়া দেন, মুরব্বী ক্লান্ত বেশি হয়ে গেছেন আপনি, হ্যাঁ বেশি ক্লান্ত হয়ে গেছে, এটা নাড়াচাড়া দেন। সব দিন আমিও আসবো না, সব দিন আপনারা বসবেন না, কাজে এই অল্প সময় আছে। এখন দেখেন এই লোকের জাহির এবং বাতিনে মিল নাই, মাথায় পাগড়িও আছে, জুব্বাও আছে, নাম তাবলীগ, 6 উসুল, তাসবিহ হাতে আছে, কিন্তু মারামারি। এটা তাবলীগ না, তাবলীগের নামে প্রতারণা। যারা এই কাজগুলি করে তারা দেশ এবং দশের দুশ্মন, ইসলামের দুশ্মন। আল্লাহ তাদেরকে হেদায়েত দিক, আমরা বয়কট করি, আল্লাহ ইসলাহ করে দিই, ইসলাহ হওয়া পর্যন্ত বয়কট করি। দেখেন তো এখন এই যে লোকটা আসলে ভিতরে একরকম, বাইরে একরকম। আমরা একটু আগে বললাম আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমরা তারই গোলাম। ভাই কি গোলাম হইলে কি ভিতরে একরকম বাইরে একরকম রাখা যাবো? কি করা রাখবো? ভিতর বাইরে সমান রাখতে হবে। সেই আল্লাহর বান্দা যার ভিতর বাইরে সমান, ভিতর বাইরে সমান না হলে সে আল্লাহর বান্দা হইতে পারে না। কাজে এই যুবকের ভিতর বাইরে সমান না, কাজে তার দিলের ভিতরে আল্লাহর আজমত নাই। আজমত থাকলে পরে সেই বিরুদ্ধের সাথে খারাপ আচরণ করতে পারত না, বরং সে কি করতো? সম্মানের আচরণ করতো। একজন কাফেরও যদি বিরুদ্ধ মানুষ এরকম হয়, তবুও তার বেইজ্জতি করা যায় না, তাকে সম্মান দিতে হয়, তার ইকরাম করতে হয়, একটু সহযোগিতা করতে হয়, হোক না সে কাফের, সে তো আল্লাহর বান্দা, আল্লাহ পাকের সৃষ্ট জীব। মানুষ হিসেবে তার জন্য একটা কদর আছে, ওটা আমার করতে হবে, কিন্তু আমি তা করি না। বড় ভুলের মধ্যে আসি, বড় ভুলের মধ্যে আসি, বড় ভুলের মধ্যে আসি। আমার ভাই, সূরাত আল আসর আমি আপনার পড়ছিলাম, এই সূরা যখন নাজিল হয় তখন একজন সাহাবী আমর ইবনে আস, তিনি তখন সাহাবী ছিলেন না, তখন কাফের ছিলেন, দিন গ্রহণ করেন নাই। দেখা হয়েছে মুসাইলামাতুল কাজ্জাব, মিথ্যুক নবুয়তের দাবিদার মুসাইলামার সাথে দেখা হয়েছে। মুসাইলামা চিৎকার করে জিজ্ঞাসা, এই আমর, তখন নবীর কাছে কি নাজিল হয়েছিল আজকে? চিৎকার করে জিজ্ঞাসা, আমার তো আরবি মানুষ, শুনছে সূরা আল আসর,
একবার শুনে মুখস্থ হয়ে গেছে। তো কইছে এই সূরা নাযিল হইছে ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর, সে তার মতো করে পড়ছে। অনেক লোক আছে না ব্রেন খুব ভালো, একবার শুনলেই কইতে পারে। এক বাদশা খুব ব্রেনিয়াক ছিল, খুব মুখস্থ থাকতো সবকিছু। সেই বাদশাকে ঘোষণা দিল যে নতুন কথা কেউ শোনাইতে পারলে তার পুরস্কার দেওয়া হবে, বড় অঙ্ক দেওয়া হবে। এখন যে কোনো কথা নিয়ে আসুক, বলল না এটা তো শুনছি, বলেন তো, বস বলে দেয়। একবার শুনলেই তো পারে। ওজির তুমি শুনছো? হ্যাঁ আমি তো শুনছি। ওজির দুইবার শুনলে বলতে পারে, একবার ওই লোকের মুখে শুনছে, একবার বাচ্চার মুখে শুনলো। তারপর তুমি শুনছো বলে আমিও শুনছি। সে তিনবার শুনলে বলতে পারে, তিনবার তো শুনছেই। কেউ আর পুরস্কার নিতে পারে না। যেই আসুক, যত আজীব গল্প করুক, শুনছি বলে দেয়, কোনো ক্রমে ফাঁসানো যায় না। এক গ্রাম্য একটা লোক আসছে পুরস্কার নেওয়ার জন্য। আসছে তো আসছে একটা ভাঙ্গা খাসি, তলা ছাড়া খাসি লয়েছে। খাসি বুঝেন তো কি কয় দেশে? আচ্ছা হাজি, এটা নিয়ে আইছে, তলা নাই, ঘুমাইতে আসে যে চোখ ধুয়ে আসে, চোখে পানি দেন। আইসা কয় বাদশা নতুন কথা শোনাইতে আইছি। আচ্ছা শোনাও, সমস্যা কি? ওজির নদী সবাই বসছে। তো কইছে স্যার, আপনার বাবা আমার বাবার কাছ থেকে এই ঝুড়ি তলা ছাড়া ঝুড়ি দিয়া 7 ঝুড়ি টাকা নিছে, এটা আমার দেন। বাচ্চা যখন শুনছি তাহলে দিয়ে দেব, শুনছো তুমি দেওয়া লাগে, আমি তো দাবিদার। আর যখন শুই নাই তো পুরস্কার দাও, বুঝেন নাই কথা? তলা নাই, ভাঙ্গা ঝুড়ি, এই যে ঝুড়ি দিয়া 7 ঝুড়ি টাকা নিচ্ছে আমার বাবার কাছ থেকে। আপনার বাবা টাকা দেন। এখন যদি কেউ শুনছি টাকা 7 কাছে দেওয়াই লাগে, সাক্ষী তো হয়ে গেল। আর যখন শুনি এই তো নতুন কথা হইলো, পুরস্কার দেন। আটকা পড়ে গেছে। যারা বেশি চালাক তারা আটকা পড়ে বেশি। এই গ্রুপটা চালাক বেশি হয়েছে, এর লেগে আটকা পড়ছে। দিনের কাজে যে কোনো ব্যক্তি অতি চালাই করবে বিপদ পড়বে। রসুলের তরিকা বাদ দিয়া, সুন্নত বাদ দিয়া মাতবুরি যে করবো সে বিপদ পড়বে। আমার ভাই আমৃতরা আসের কথা শুই না, কয় কি হা চুপ রয়েছে কতক্ষণ। কতক্ষণ পরে কয় কি আমার কাছে ওহি আইছে। কে কয়? মুসাইলাম কয়, যেরকম খাদেনি কয় ওহি আইছে, হের কাছে ওহি আইছে, হে কারে বিয়ে করবো, তার নাম অমুক, জীবনে বিয়ে তার করতে পারে নাই। তো মানুষ কয় আপনার কাছে ওহি আইছে, বিয়ে করবেন? কয় না এই জগতে না, পরের জগতে, ওই জগতে বিয়ে করবো। কিরম ওহি যাইছে? কাদিয়ানি মিথ্যাবাদী বলেন হযরত মুহাম্মদ শেষ নবী, জোরে করেন মুহাম্মদ শেষ নবী। গোলাম আহমদ মিথ্যাবাদী, হযরত মুহাম্মদ শেষ নবী। গোলাম আহমদ মিথ্যাবাদী, শেষ নবী মুহাম্মদ, ঈসা নবী উম্মত, নতুন কোন নবী নাই, সংসদেও আইন চাই। শেষ নবীর নাম কি? মুহাম্মদ। কাদেনীরা ঈসা নবী আসবেন, নবী ছিলেন, তিনি আসবেন কি হয়ে? উম্মত হয়ে আসবেন। কাজে নতুন কোন নবী নাই, সব বাদ। আসে নাই, আসবেও না, পয়দা হয় নাই, পয়দাও হবে না। এইটা তো আমার মানি, আমাকে ইমান আছে, খালি আমরা মানি না। সংসদেও আইন চাই, সংসদে আইন চাই এরকম না, সংসদে ও আইন চাই। ওই শয়তানে কয় কি ওই আমার কাছে আইছে। মুসাইলামা কয় কি হয়ে আইছে? হ্যাঁ কইতেছে ইয়া ওবার ইয়া ওবার সাতরুকু হাফার ওয়া নাকার। ওই শেষে রা আছে না, খুসরি আসরি, হেজের লেগে মিলাইছে আর কি। শোনার পরে জিগা এ আমল কিরম বুঝলা, কিরম বুঝলা?
আমার কিন্তু অমুসলিম, দিন গ্রহণ করে নাই। কয় কি মুসাইলামা তুই যেটা মিথ্যুক তাই বুঝলাম। মুসাইলামা তুই যেটা মিথ্যুক তাই বুঝলাম। কই বল আসিল তুই কি মিলাইলি? একজন অমুসলিমও ওহী বুঝতে পারছে, এই জ্ঞান আল্লাহ তাকে দিছে। এটা যেটা ওহী না সেটাকে ধরতে পারছে, ওই মিথ্যুকে মিথ্যুক সামনাসামনি বলছে, তখন ইসলাম গ্রহণ করেন নাই উনি। আমি আপনি আফসোস লাগে আমি ওহী গায়রে ওহী বুঝি না। বলি আলহামদুলিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কি ভাই কানে কি কইতেছেন? আমার কাছে কোন জাকর কি গাড়ি সব? ও আচ্ছা, ভিন্ন কথা। এখন দেখেন, আমরা এই কেরাত পড়ি, মাদ্রাসাগুলিতে পড়াই। একটু আগে হুজুর পড়ছেন সুন্দর কেরাত, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। শেষে গিয়া সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম কেরাত করে পড়তেছি। আগের টুক তো ওহী আসল, এটা কোন ওহী? সব ছাত্রকে পড়াইতেছি, কারণ হিসাবরা পড়তেছে। শেষমেশ শেষ করে সেইরা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম কিংবা আলিয়্যুল আযীম এমন তাই না পড়ে মনে এটাও একটা আয়াত। ওহী গায়রে ওহী পার্থক্য হয় না। ওটা হচ্ছে ওহী না, কোরআন না। এই জন্য পড়ার কিছু না, তেলাওয়াতের কোনো অংশ না, ওরকম পড়াতে যাবে না। সমর্থন বাক্য সাদাকাল্লাহ মুখ দিয়ে বললেই হইতো। দেখেন আমি সূরা আসর পড়ে কিন্তু যা কইনি, কইছি সাদাকাল্লাহ আমানতু বিল্লাহ, কইছি মুখ দিয়ে সমর্থন, দিল থেকে সমর্থন। আফসোস লাগে এটা এমন একটা আওয়াজ হয়েছে। সর্ববেকায় পরে এক ছাত্রকে জিজ্ঞাসা করেছি, আমার নিজের কথা জিজ্ঞাসা করছি, আমি তুমি যে সাদাকাল্লাহ পড়লা এটা কোরআন শরীফ আয়াত? বলে জি। বলে কোন পাড়ায় আছে? কারণ কইতে পারি না। এমন ধোকায় পড়ছে ছাত্র যে কয়েকদিন পরে আলেম হয়ে বের হয়ে আসবে, আর সেও এখন এটা ওহী না, কোরআন না, সে বুঝতেই পারতেছে না। ওইটাকেই বরং ওহীর অংশ মনে করতেছে, কোরআন মনে করতেছে। কত বড় ভুল আমরা করতেছি, ওহী গায়রে পার্থক্য করতে পারতেছি না। দোষটা কার? সাধারণ লোকে, আমাদের যারা পড়ি, যারা পড়াই। একদম বর্জন করা উচিত, যেন ভুলের মধ্যে না পড়ে। মানে সাধারণ লোক কি মনে করবো এটাও কি কোরআন? এই ভুলের মধ্যে না পড়ে উম্মতকে ভুল থেকে বাঁচানো আমাদের দায়িত্ব। গালিরা যারা উগ্রবাদী, উগ্র তারা তাহরিফ করে, বিকৃত করে, ওইটা যে প্রতিরোধ করে আমাদের দায়িত্ব, সংশোধন করে আমাদের দায়িত্ব। জাহেলরা তাবিল করে, সংশোধন করে আমাদের দায়িত্ব। যারা বাতিল তারা নিজেকে হকের প্রমাণ করতে চায়, হকের নিষ্পক্ষে দাবি করে আমি মুক্ত মুখ, এটাও প্রতিরোধ করা আমাদের দায়িত্ব, আমাদের কাজ। এই ইসলাম আমাদের সকলের জন্য জরুরি। দেখেন সমাজের মধ্যে অনেক রকম ফিতনা আছে। যারা নিজেরা বাতিল বেশি, নিজেরা খুব প্রসার নাম, কুতুবে জামান, অমুক তমুক, অনেক উপাধি লাগায় 2-5টা। একজন লোক আছে দিল্লুর রহমান নাম, তার আল বাগিয়ার পত্রিকা আছে। প্রথম ছাত্র জমানে আমরা দেখতাম 21টা তার উপাধি লাগাইছে, 21টা। এখন দেখি আরো বাড়ায় 36টা করছে। মানিকগঞ্জ এক মাহফিলে গেছে, সেখানে গিয়ে এইসব প্রচার টচার করছে। আমি তখন ছোট মানুষ, মাত্র ফারে গেছি, এখনো তেমন কিছু মানুষজন আমার চিনে না। তাই মাহফিলের মধ্যে আইসে এইসব কথা কইছে যে আমার খুব রাগ উঠছে। তা আমরা প্রস্তাব দিচ্ছি আপনার সাথে আমাদের আলোচনা আছে, বস। সে খবর পাঠালো এটা এখন না, মাহফিলের পরে স্টেজেই। ঠিক আছে, আমার সাথে আর 2-3জন আর ইমাম আর আমি আর সব ওদের লোক। পরামর্শ হয়েছে অমুক বেশি কথা বলবেন, অমুকে খুব ভালো কথা বলতে পারে, কথাটা উনি বলবে। আমার ব্যাপার পরামর্শ হয় নাই। কাছে গিয়ে বইছি, হ্যাঁ না, কিছুই কয় না, কোথায় বই রইলাম। চিন্তা করলাম, তখন ঠকার পথে বললাম। তো আমি কষ্ট করলাম, আচ্ছা আপনি তো মাশাআল্লাহ অনেক উপাধি লাগাইছেন। তখন 21টা উপাধি ছিল যে আপনি লিখছেন
সিরাজুস সালিকিন, ইমামুল আইম্মা, আর কত কিছু। ইমামুল আইম্মা কি? আপনি কি আবু হানিফার ইমাম নাকি? মালিক সাহেবের ইমাম আপনি? হ্যাঁ গেছে খেয়ে, হ্যাঁ বুঝবেন না, এটা একটা তাসawwুফের একটা মাকাম। যদি আসমানের বাইরে বুঝুন না, আপনি একলাই বুঝবেন। আপনি বুঝলেন বুঝুন না কেউ জিজ্ঞেস, আপনি এত বড় কিছু লাগাইছেন, বুখারী শরীফ পড়ছেন কার কাছে, সনদটা কি কোন দেখি? আমি তো বুখারী শরীফ কারো কাছে নির্দিষ্ট করে পড়ি নাই। বুখারী শরীফ পড়েন নাই, আপনি ইমামুল আইম্মা হয়ে গেলেন গা। দুই তিন কথা কইছি পরে এমন ঘাম শুরু হয়েছে, শীতের দিন টপটপে ঘাম পড়তেছে। আমি দিয়ে আমার কেউ লগে নাই, মুড়িতে খুব খেপছে, হ্যাঁ আমার হুজুরের বেশ যদি হাজার পাখি আসেন, বস হবে সেই হবে, আমাকে দিন দিয়ে যান। আল্লাহর কি কুদরত! সব মানুষ গেছে গা, ঘোষণা তো হয় নাই। এক বুড়া বসা, বুড়া মানুষ নামাজি, আমি তাকে চিনি না, উনি আমাকে চেনা। আর যুবক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিচ্ছু নেই, হেও বসা, মাহফিলের মধ্যে সব গেছে গা। যখন এরা চিল্লাচিল্লি শুরু করছে, গরম গরম অবস্থা, তখন এই বুড়া কয়, এই সাবধান, জানোস তুই এটা কারা? মানিক বড় হলো, আমি তারা চিনি না, হেও আমার চিনি না। ওই যুবকটাকে, এই সাবধান, কল্লা ছিঁড়া ফেলাবো যদি কথা বস। এগো দুজন ধমকে ঠান্ডা হয়ে গেল। আচ্ছা আমি দুজনের একজনকেও চিনি না। আমি দেখবো যে আল্লাহর পক্ষ থেকে হয়েছে, হক বলার কারণে আল্লাহর পক্ষ থেকে হয়েছে। এই লোকটা, ওনার শ্বশুর হলো বড় কয়েকটা মাথার শিক্ষক, আমরা একসঙ্গে পড়াইছি। ওনার শ্বশুর খুব ভালো যোগ্য আলেম, সরফে খুব মাহের ছিলেন। তো ওনার এক ধরলাম যে আপনার জামাই এরকম যে, তোকে হুজুর একটা কিচ্ছা শোনেন। বলে কি? জীবদ্দশা সরাসরির সাথে কথা হয়েছে। কিচ্ছা হলো এই, ছেলেটা হেদায়েত পর্যন্ত পড়ছিল, আমার কাছেই পড়ছে শুরুতে। তখন শুনলো তো আমার খুব পাকে টিকে বাঁধতো, আমার খুব ভালো মনে করতাম। হেবার হঠাৎ করে 3-4 বছর গায়েব হয়ে গেছে গা। হেবার আইসে বিরাট কিছু হয়ে গেল গা। প্রস্তাব দিল আমার মেয়ে বিয়ে করবো। আমি এতে রাজি না। 1 বছর ঘুরাইলাম, আমার বিবিও রাজি না। হেসে একদিন দেখলাম একটা বড় একটা বস্তায় না দরজার মধ্যে নামাইলো, স্বপ্নে দেখলাম। আমি মনে করলাম বোধহয় এই লোকটা সুন্নতের বস্তা লয়ে আইছে, যে সুন্নতের আমল করে। আমি আসলে স্বপ্নের ব্যাখ্যা তখন বুঝি নাই, এই যে মনে করছি সুন্নতের বস্তা লয়ে আইছে। এরপর তার কাছে মেয়ে বিয়ে দিলাম। হুজুর এখন দিয়ে সব বিদাতের বস্তা, তখন তো বুঝি না সব দিক। তার শ্বশুর নিজে আমার কইছে। সমাজের মধ্যে এরা প্রভাব বিস্তার করে, দিনের নামে বদ্দিনী করে, সুন্নতে বেদাত চালু করে। খবরদার আমরা এই ধরনের বদ্দিনদের আখড়ায় না পড়ি। এরকম বহু ফিরকা আছে। আমাদের কাজ হলো আমাদের আশপাশে উলামায়ে কেরাম আছেন, তাদের সাথে সম্পর্ক রাখা, তাদের পরামর্শ নেওয়া, তাদের থেকে মশওয়ারা করা চলা। দেখেন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, কম বয়সের বাচ্চা। শেখ সাদি মা ওনাকে একটা আংটি পরাই দিয়েছে। আংটি, এটা কিন্তু আংটি না, এটা কিন্তু রূপাও না। এটা একটা সমস্যার জন্য এক লোক আমার দিয়েছে বাংলা পয়সা, ঠিক আছে লাগছি। এখন এই আংটি ছিল স্বর্ণের, গেছে বাইরে, এক ঠগ পাইছে। ঠগে কয় কি, এটা কি? বলে আংটি। কে দিছে? মা দিছে। ওইটা তো কি কামে তোমার খামাখা? চাটা দেখি কিরম লাগে, মজা লাগে নাকি? 4টা দিয়ে তো মজাই না। বেটার কাছে আছে গুড়ের টুকরা, গুড় মিঠাই, চাটা দিয়ে কিরম মজা, খাইটা তো খুব মজা। করতে খামা খাইতে রাখছো, এটা আমার দিয়ে দাও, মজাটা তুমি নিয়ে যাও। ছেলে মানুষ, বাচ্চা মানুষ বুঝে নাই, আংটি খুলে দিয়ে দিছে, গুড়ের টুকরা লয়ে আইছে। ওই বাচ্চাকে ঠকাইছে। বাচ্চার গার্জিয়ান নাই, মুরব্বী নাই, সাথে কেউ ছিল না, এই যে ঠকবাজ পাথরে ঠকাই দিছে। আপনার যদি দিনের রাহবার না থাকে, গার্জিয়ান না থাকে, এরকম ঠকবাজরা আপনারা ঠকাই দেবে। বাইতেছে মা গো আংটি গো, একজন লয়ে গেছে গা, কি লিখে দিলা তুমি? আমার মজা দিছে। কি মজা দেয়? গরুর টুকরা এত নেই। তা আংটির দাম কত, গরুর দাম কত? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি
একদিন বাবার সাথে রওনা হয়েছে এক জায়গায়, বাপ আর উনি, ছেলেটা ছোট। সামনে একটা মেলা মিলছে, অনেক বড় লোকজনের ভিড় মেলা, ওইটা পার হয়ে যাইতে বাপ ছেলে বলছে, বাবারে পিছনে আমার জামাটা খুব শক্ত করে ধরে রাখবা, আমার ধাক্কা যেমন লাগবো, তুমি সামনে গেলে তো কষ্ট পাইবা, পিছিয়ে থাকো, জামা ধরবা ভালো করে, চাইও না কিন্তু। বাচ্চা মানুষ ধরে রাখছে, কতক্ষণ পরে হ্যাঁ এইটা দেখতে দেখতে চাই দিছে, হাত খবর নাই, বাপ তো গেছে গা। আয় হ্যাঁ, ছেলে কই, ছেলে পায় না, কি পরেশান, ঘুরতেছে ঘুরতেছে, অনেকক্ষণ পরে ছেলেটা পাইছে। কি রে বাবা, তোমারও কইছে খুব শক্ত গেছে, মাটা ধরো, ছেড়ে দিলা কেন? আমি তো এই যে ছেলে দেখতেছিলাম কেমনে ছুটে গেছে কইতে পারি না। বাপ ছেলেকে বলে কি, বাবা দেখো তুমি যে ধরলা না, করো কথা মানলা না বাবার কথা, ফল কি হইলো, তুমি হারায় গেলা, আমিও খুঁজলাম, পরেশান হইলাম, কষ্ট করলাম, কতক্ষণ পরে তোমার পাইলাম, না পাইলে কেমন হইতো? যেমন দুনিয়ার মধ্যে রাহবরের কথা না শুনলে, বড়র কথা না শুনলে এরকম হারায়া যায়, ঠিক দ্বীনের ক্ষেত্রে বড়র কথা না শুনলে মানুষ হারায়া যায়, গুমরা হয়ে যায়। এই জন্য একজন বড় মানতে হয়, এই যে মুরব্বী মুসলিম সংশোধনকারী মানতে হয়, যে যেখানে আসি যার সঙ্গে মুনাসাবাত হয় সেখানে একজন মুসলিম মানি, মুরব্বী মানি, তার কথা শুনি, শোনার পরে কষ্ট না লাগে, মন থেকে খুশি হয়ে যায়, গালি দিল আলহামদুলিল্লাহ। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি শশককে বহুতবার দেখছি, চোখে পানি ফালাইছেন, বলছেন হুজুর মাদ্রাসায় পড়ছি আমি, হুজুর বলতেন যে আমি জীবনে এক থাপ্পড় খাইছি, হাকিউল উম্মতের এটা ভুল করছে, একটা থাপ্পড় আমার দিছে, এই কথা কাম আহারে এক থাপ্পড়ে অবস্থা, আর থাপ্পড় যদি খাইতে পারতাম কতই না ভালো হইতো। চোখে পানি ফালাইছে না, কাঁদছে, আমার চোখে দেখা, কারোটা নকল করতেছি না। এনারা কদর করছেন বড়দের, আমরা প্রত্যেকের স্বাধীন চেতা, এই বই পড়ি ওই বই পড়ি, ইউটিউব দেখি, মোবাইল দেখি, মুখখানে মুখে বয়ান শুনি, না জানি কি হয়ে গেছি। ও ভাই, এগুলি আসবাবে হেদায়াত নয়, এগুলি আসবাবে দলালাত। এর দ্বারা আমি ভালো মন্দ তামিজ করতে পারতেছি না, যা শুনছি ওটাই ভালো লাগতেছে, যা শুনছি ওটাই ভালো লাগতেছে, বেরোতে ভালো লাগে, খোলাবত ভালো লাগে, আমি এভাবে গুমরা হয়ে যেতেছি, খবর থাকতেছে না, পরে এসে লাগে কার লাগে, বাইরে গন্ডগোল লাগলে যখন না পারে, বাড়িতে বললেও গন্ডগোল লাগে, এরকম কোনো কথা না পারলে বুঝতে গন্ডগোল মানুষের লাগে। আমি কম জানি পড়ছি, এই যে সেই হয়েছে, অমুক তুমুক হয়েছে, বাস শুরু হয়ে গেল, এটা বদ্দেনি ফিতে না। এই জন্যই তো না, দিন শিখার কথা কার কাছ থেকে? মোবাইল থেকে, ইউটিউব থেকে, টিভি থেকে, পত্রিকা থেকে, শিখার কথা কার থেকে? আলেম থেকে। তার কাছে যাও, তার সহবতে যাও, তার থেকে শেখো। হাকিম উম্মতের কাছে বসা আছে এক আহলে হাদিসের লোক, তখন সে আহলে হাদিস শুরু করছে। এর মধ্যে কিছু বলছে, হযরত আমার খুব সমস্যা, খায়সাত খুব বেশি, নিয়ন্ত্রণ করতে পারি না, খালি হারাম কাজ করতে মনে চায়। বলছে এক কাম করো, রোজা রাখো, হাদিসে আছে রোজার কথা। ও না, হুজুর কিছু বলার আগেই ওই লোকটা যে আহলে হাদিস সে বলছে, হামিয়া হাদিসে আছে রোজা রাখো। হযরত তখন চুপ, কিছু বলেন নাই। কদম পরে এই লোক কয়, রোজা তো রাখছি, রেখে দেখছি আরো বেশি বাড়ে, কমে না, খায়সাত আরো বেশি বাড়ে, গুনাহের আগ্রহ আরো বেশি বাড়ে, তা আমি কি করব? এবার বেটা চুপ, জবাব দেয় না। হাজরত হাসে দিয়ে বলল, কি ভাই এখন জবাব দাও, এখন বলো। একসাথে চুপ, তার সাথে উস্তাদের কাজ শিখে নাই, বড় মানে নাই, একলা একলা পড়ছে, এই জন্য সে চুপ। হযরত বললেন, ভাই ফালাইহি বিসসাওম, আলাইহি শব্দ আছে, কালিমে আলালিল ইলজাম, তার মানে এক দুই রোজা রাখলে হবে না, বছর পরে রাখতেই থাকো, তবে খায়সাত বাড়বে না। তুমি এক দুইটা রাখো, এর লেগে পারে। এগুলো শিখতে হবে কার থেকে? আলেমের থেকে। দিন শিখতে হবে আলেমের কাছ থেকে। ভাই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস। আলেমরা শুধু এক নবীর ওয়ারিস না, কি বলছে? ওয়ারাসাতুল আম্বিয়া বলছে। যে বলতো আল উলামা ওয়ারাসাতুন নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু, তাও বলতে পারতেন, তাকে তো বলেন নাই। সমস্ত নবীদের ওয়ারিস বলছেন বহু বচনে, মুরাক্কাবে ইজাফি, ওয়ারাসাতুল আম্বিয়া। কেন বলছেন? সমস্ত নবীদের দিন এক, উসুল এক, তাওহীদ। ফুরু মুখতালিফ, প্রত্যেক নবীর যুগে আমল ভিন্ন ভিন্ন ছিল, বেশ কম ছিল। এক নবীর যুগে
পাক করার জন্য কাপড় কেটে ফেলানো লাগতো, আমাদের নবীর যুগে পাক করলে কাপড় ধুইলে হয়ে যায়। এইটা ভিন্ন, মূল তো এক, লা ইলাহা ইল্লাল্লাহ তো এক। কাজেই ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামাদের মধ্যে কাজ করতে গেলে কাজের ক্ষেত্রে ভিন্নতা আসতে পারে, কিন্তু মূল থাকবে এক। দিন মূল থাকবে এক, পুরো ইখতিলাফ হবে, উসুল এক থাকবে, মিল ভাবে থাকবে। কিন্তু যে লোকটা আলেম থেকে বেরোয় গেল, হ্যাঁ কি করবো, যাইছে তাই করবো, যা কথা ছড়া যাইতেছে, তার মানে হইলো আমার পরে একজন বড় যোগ্য ব্যক্তি আছেন, বয়ান করবেন, সময় তার পার হয়ে যাচ্ছে, আমি বুঝতেছি এখন। এই জন্য কানে কানে আসানুল্লাহ সাহেব কি কইতেছে, খেলে কয় না। হ্যাঁ আচ্ছা ভাই, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ তাআলা আসর কসম খায় বলছেন। আসর মানে নামাজে আসর, কিংবা এক কওল মোতাবেক সময়ের কসম। কসম কেন করছেন, এটা গুরুত্ব বেশি বোঝানোর জন্য। আল্লাহ তাআলা কসম করার দরকার হয় না, আমার মতন বিমান দুইটা থাকলে লাগে, আম্মু কমজোর লেগে এটা দরকার, হাই মিয়া কসম খাই করে শোনো, গুরুত্ব বৃদ্ধি হয়েছে। কি বলছেন, সব মানুষ ধ্বংসের মধ্যে পতিত, ইন্নাল ইনসানা, সবাই। এই যে বলে নাই তাবলীগীরা ভালো মুক্ত, বলে নাই পিশার মুরিদরা ভালো, তা বলে নাই আলেমরা ভালো, তা বলে নাই, সবাইকে বলছে। এখন ধ্বংসের থেকে মুক্ত কে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে সমস্ত লোকদের মধ্যে প্রকৃত খাঁটি ঈমান আছে এবং তারা নেক কাম করছে। প্রকৃত বাড়াইলাম, খাঁটি বাড়াইলাম, আমানু যে কোনো ঈমানকে ঈমান বলে না, ঈমানের মধ্যে নকল আছে, নকল আছে, আসল আছে। স্বর্ণ আসলটা দাম 1,30,000 টাকা ভরি, আর নকল সোনার দাম কত? নকল সোনা মানে ইমিটেশন না কে জানি কয়, সিটি গোল্ড, কি কত করে ভরি? হ্যাঁ 5,000 টাকা, তাও না, দেখতে তো একরকম, কি ঝকঝক করে, কি সুন্দর, স্বর্ণের মতোই দেখা যায়, তাই বলে কি স্বর্ণ হয়ে গেছে? দাম নাই। ঈমান শব্দটা আসার কারণে কেউ নিজেকে ঈমানদার মনে করে, সেই লোকটা ঈমান শব্দ বলছে, নাম মুমিন রাখছে, মুমিনুল ইসলাম, আব্দুল মুমিন, যাই কিছু হোক, কিন্তু এই ঈমান তার ভিতরে নাই। উপরে উপরে ঈমানের রূপ আছে সিটি গোল্ডের মতো, কিন্তু হাকিকতে ঈমান নাই। কেমন এটা? আল্লাহ বলছেন যে ঈমান আনলো, ঈমানে মাপকাঠিকে সাহাবায়ে কেরাম, মাপকাঠিকে সাহাবায়ে কেরাম। এর লেগে আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাহু আমিনু কামা আমানান নাস, এই বেকুফের দল, ঈমান আনবি? তোকে মন মতো না, আমার সাহাবারা যে আনছে ওইরকম, নবীর সাহাবী যেরকম আনছে সেরকম ঈমান, আমিনু কামা আমানান নাস। তাহলে ঈমানের মধ্যে কিছু মেসেল আছে, উদাহরণ আছে, দুনিয়াতে খাঁটি ঈমানের কিছু কি আছে, উদাহরণ আছে। আব্দুল্লাহ সাহেব গোয়ায় পড়ছে, ভালো লাগতেছে না, মোটা মানুষ তো ক্লান্তি বেশি এসে যায়। হ্যাঁ আচ্ছা, সাহাবাদের ঈমান কিরকম ছিল? সাহাবাদের এরকম ছিল যে নবীর উম্মত হওয়ার পরে মুসাইলামার নবী হইছে, যা কেউ সন্দেহ করছে, কেউ হইতেও পারে, এরকম করছিল কেউ না? কি বলছে? আনতা কাযযাব, তুই আল্লাহর দুশমন, এটা বলছে। সাহাবাকে ঈমান আনছে, ঈমান আনার পরে চিন্তা করছে যে ধর্মনিরপেক্ষতাই তো ভালো, এর লিগে তার পক্ষে মিছিল দিছে, স্লোগান দিছে, ভোট দিছে, দলের সাথে আসি, ধর্মনিরপেক্ষ যারা আমার তাদের সাথে, এরকম ঈমান সাহাবাদের আছে, তাই না? ধর্মনিরপেক্ষতা ঈমান না কুফর? জোরে করেন, ধর্মনিরপেক্ষতা কুফর, যে ইসলাম না ঈমান না। হজ করি, উমরা করি, প্রথম কাতারের মুসল্লি, মসজিদের মুতাওয়াল্লি, মাদ্রাসার সেক্রেটারি, কিন্তু ধর্মনিরপেক্ষতার লগে আছি।
তাহলে এরা তো ইমান আছে, ইমানের দাবিদার। ইল্লাল্লাযিনা আমানুর মধ্যে আমি খুশি, আমি তো ইমানদার। কি মনে করো? মাঝে মধ্যে ধমক দিয়ে বলো, হে আমার উমুক রয়েছে, এটা ভালো, আমার 1 নম্বর আমার ইমান, তারপরে দেশ, তারপরে দল, কিন্তু ধর্ম নিরপেক্ষতা ছাড়ি না। তাহলে কি এই ইমান গ্রহণযোগ্য ইমান, প্রকৃত ইমান, হাকিকি ইমান? এই ইমান ওলা বাঁচবো ক্ষতির থেকে? না। সকল ক্ষমতার উৎস জনগণ, ইমান। এটা কি ইমান? মুখে ইমানের দাবিদার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে তো এইটা, আর প্রকাশ হলো এইটা। ক্ষমতার উৎস জনগণ, সর্বত্র আল্লাহ না। ইমান এটা সব সমর্থন করলে ইমান থাকবো। এই ইমান নিয়ে নাজাত পাওয়া যাব, ধ্বংস থেকে বাঁচবো। ইল্লাল্লাযিনা আমানুর মধ্যে এরকম ইমান না, সাহাবাদের মতো ইমান, যে ইমান আনার পরে কুফুরের সকল শাখা প্রশাখার প্রতি চরম ঘৃণা, চরম ঘৃণা, ঘৃণার সাথে বর্জন, তার পক্ষেও নাই, সমর্থনও করি না, তার কথা মুখ দিয়ে বলিও না, শুধু ঘৃণাই করি, বাদ দিই। এর লিগা ইমান আনার পরে একঘরে হয়ে যায়। দেখেন না কিরম কাফের কিরম মারা মারছে, যেগুলো মিলেই থাকতো, তাহলে মারতো নাকি? তাহলে এমন ইমান, যে ইমান আপনাকে শুধু আল্লাহমুখী বানাবে, আল্লাহর বান্দা বানাবে, সব থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। কোনো এরম কথা চিন্তা করবে না কখনো যে ধর্ম যার যার, উৎসব সবার, এই চিন্তা করবে না। এই চিন্তাই করবে ধর্ম আমার, উৎসব আমার, আমার ধর্ম একটা, যেটা আল্লাহর দেওয়া ইসলাম, ইসলামের যাবতীয় আহকাম আমার জন্য। এটা হলো ইমান। কিন্তু নাম মুমিন হইলে নাজাত পাওয়া যাবে না, মুমিনুল ইসলাম হইল না। এরকম সাহাবীদের মতো ইমান আনলে তার নাম মুমিন, সে হলো ইল্লাল্লাযিনা আমানু, হে বলে আমিলুস সালিহাত, নেক আমল। নেক আমল কিরকম? মনে যা চায় সেরকম? এরকম না। নেক আমলও হইতে হবে একটা মাপকাঠিতে। মাপকাঠি কি? নবীর তরিকায়, যেরকম করছেন, যেরকম বলছেন, যেরকম ব্যাখ্যা দিয়েছেন, ওই রকম, নিজের মন মতো না, নিজের মন মতো না। আমাগো আমল আছে নেক আমল, অনেক আমল। কি নেক আমল? নামাজ পড়ি, ইশরাক, চাষ, এটা সেটা, আবি যাবি। একজন জেগেছি, নামাজ কয় উক্ত পড়ো, বলে 12 উক্ত পড়ি। আমি তো হায়রান, 12 উক্ত কেমনে পড়ে? আল্লাহ ফরজ করলো 5 উক্ত, 12 উক্ত। হিসাব দিল, ইশরাক, চাষ, তারপরে সালাতুল ফাই, সালাতুল জাওয়াল, কতটি কইল 100টি, হেবা কি বলে? কিন্তু আবার তার সাথে সে একজন পীর সাহেব কথিত মানুষ, তাকে যায় জিজ্ঞাসা করে, একদিন কয় কি, আল্লাহ বোধহয় সবার সমান দেহে না, বেশ কম দেহে, তাহলে অমুকে এত আকাম কম করে, হেরা তো সম্পদ দিছে, আমার আল্লাহ দেয় না কে? ইমান আছে নি? যদিও পীর সাহেব, লোকজন তার কাছে যায় পছন্দ করে, ইমান আছে? এই ইমান পাবে না। আল্লাহ দেখে সবাইকে সমান, আল্লাহ নজরে ফাঁকি দিয়ে কেউ চলতে পারে না, লা তাখফা মিনকুম খাফিয়া। কিন্তু রিজিক আল্লাহ একজনের কম দেয়, একজনের বেশি দেয়। সম্পদ দুনিয়াতে আল্লাহ একজনের কম দেয়, একজনের বেশি দেয়। সম্পদ কম দেওয়া আল্লাহ না দেখার দলিল না, বরং সম্পদ কম দেওয়া আমার প্রতি রহমতের দলিল। বিপদ মুক্ত আমাকে করলেন, সম্পদ বেশি দিলে বোঝা বেশি, হিসাব বেশি, ঝামেলা বেশি, আল্লাহ থেকে দূরে হয়ে যাবো গা, তাহলে এইগুলি গোছামো, আল্লাহ না মন থাকবো না। আমার দাদা বলতেন, মৌলানা আশাদারি রহমতুল্লাহ আলাইহি, যার জামা একটা দুইটা হয়ে গেল, হ্যাঁ দূরে সরে গেল, কিনলিয়া দুইটা হলে হেফাজত করো, বাস করো, দৌ, সময় ব্যস্ততা বাড়তেছে এর মধ্যে, আল্লাহরে বাদ দিয়ে। ও বান্দা, তোমার কাজ ছিল 24 ঘন্টা আল্লাহমুখী হওয়া। তোমার কাজ ছিল এমন যে তুমি 1 সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলবা না। তোমার কাজ ছিল এমন, যখন খাস করে ইবাদত তোমার নাই, দিল আল্লাহকে নিয়ে মশগুল থাকো, আল্লাহ আল্লাহ বলতেছো, ধ্যান আল্লাহর প্রতি, এটা তোমার কাজ ছিল। তুমি সেই আল্লাহ পাকের বান্দা হিসেবে সেই আজমত শান রক্ষা করো নাই, সেই মশগুল নিজেকে বানাও নাই, মাসরুফ নিজেকে রাখো নাই। এটা কি আল্লাহর শানে বেয়াদবি না? তুমি নিজে গুনাহগার মনে করো না কেমনে? যাই হোক, লম্বা কথা না। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। কাজে এই সমস্ত জিনিস থেকে বাদ না দিলে, দিল থেকে ফলায় না দিলে,
ঘৃণা না করলে হজ করলেও ইমানদার না, উমরা করলেও ইমানদার না, ইমানের সমাজে থাকবে পরিচয় দিয়া মরার সময় কাফের হয়ে মরব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যে কেমন নিজের পছন্দ মতো না। কি অমুক মাসে সিন্নি করা লাগে, কাগজ দিছে হুজুর এই সিন্নি করা লাগে, 11,000 পড়া লাগে লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল কাদের জিল্লুহু, আর কি বানাই দিছে পড়ন লাগে, জি করা লাগে। এটা কি আমল? আমল না। মুখে মরে গেছে গা, 500 লোক দাওয়াত দে, নারী পুরী একশো কর, সব খাওয়ার ব্যাপার দাবি হায়া হইয়া সবকিছু কর, এটা কি নেক আমল? না। সুন্নতে রাসূলের আলোকে যা শরীয়তে মুহাম্মাদে আছে সেটা নেক আমল। দেখতে দেখা না গেলেও আমল, দেখা গেলে তো কথাই নেই। এরপরে শুধু তাই না, শেষে আবার আছে ব্যাখ্যা দেওয়ার সময় নেই। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি, হক নিয়ে থাকে, একে অপরকে হকে থাকতে বলে। হকে থাকলে একটু কষ্ট কেন আসে, বিপদ আসে, বাধা আসে, এই সময় পলাইবান না করে ভাই হকের উপর আসো, বাধা আসতে পারে, কষ্ট আসতে পারে, মুসিবত আসতে পারে, অটল থাকবা, এক ইঞ্চিও সরবা না, একে অপরকে বলে। সাহাবায়ে কেরাম দুজন একত্র হইলে এই সূরা না পড়া উঠতেন না, মানে একে অপরকে এই কথাগুলো শোনাইতেন। ও মুমিন ভুলে গেছি, সূরা মুখস্থই করি নেই, কখনো একে অপরকে শোনাই নেই, আরে অর্থটাও শোনাইতেছি না, কাউকে বলি না ভাই যাই কিছু কেউ না করো, হকের উপর থাকা লাগবো, মুসিবত আসতে পারে, অমুক সন্ত্রাসী, অমুক জালেম, অমুক ফিসিবাদী করবে, তুমি কিন্তু পলায়ও না, তুমি একদম অটল থাকবা, তাদের যা হয় হবে, তাদের যা হয় হবে। বাতিলরা কিরকম মজবুত, জান দিয়ে লাইতেছে, লড়ে না। এই মজবুতি ছিল আমার ইমানের। আমি তো বলে গেছি কিছু হইলে আগে ধর। এক বেটা জিন তাবে করার লেগে আমল করতেছে দীর্ঘদিন, উস্তাদে কইছে আমল তো করবা, জিন কিন্তু আসবো, ভয় দেখাইব, সাংঘাতিক ভয় দেখাইব, ভাগ হয়ে আইব, ঘোরা হয়ে যাবো, কামড় দিব, দৌড় চাবো, এই সেই মুক্ত মুখ জানলাম, আমি তো গেলে আইব, আমি ডরাম না। তেরম করতেছে 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 ডেলি এটা দাগ দিয়া বন্দি করে বসে আমল করে। 3-4 দিন বাকি, জিন আইছে সামনে, কামড়া দেখাইতেছে, বুড়ি আর বুড়া আইছে। বুড়া কাহা বই কেরা লাগছে, ভাত পাকা। বুড়ি ভাত পাকামো কি দেখছি কো, পানি কো, লাকড়ি কো, চাউল কো, অমুক কো, কায়রা দিতেছে খা। মুহূর্তের মধ্যে জিন করতে এক বোঝা লাকড়ি দপ করে ফেলাই দিছে। দেখছি এটা লয়ে আইছে, চাউল পানি সব লয়ে আইছে, আঙ্গুল দিয়ে এরকম 2টা মাটি উঠে চুলা বানায় লাইছে, চুলাই দিছে, লাকি দিয়া জ্বালাইতেছে। বুড়া যে বস্তা সব শেষ, বান্ডিল শেষ হয়ে গেছে। বুড়ি চিনতে গেছে, হ্যাঁ কি লাকি আনছো, ভাতে তো ফুটে দেয় অন্তরি, পটকে আবার 8 বস্তা আটটা রয়ে আইছে, দপ করে ফেলাইলো, হিটে জাল দেওয়া শেষ। এখন তুই বলো ফুটে নাই, কি লাকড়ি আল্লাহ জমি। তখন দেখলো একটা মানুষের বাচ্চা ধৈরা চুলাই দিয়ে দিল, দূরতে দেখতেছে, আধা করে আগুন জ্বলতেছে, বাচ্চা একদম পুরো শেষ হয়ে গেল। বুড়ি কয় বাটকা, হ্যাঁ এখন তুই বাদ হইল না, কি আনছো? তাই এক কাম করো, ওই আম এলে 2টা চুলাই দে, আম এলে 2টা চুলাই দে। এতক্ষণ খালি দেখছে আর কইছে ও তো করবোই দেখি, যখন কইছে এর 2টা চুলাই দে, তখন ভয় পেয়ে গেছে। এখন বাসার বুদ্ধি কি, উঠে দিচ্ছে দূর। সে তো ছেড়ে নিরাপদ জায়গাতে, জিন আক্রমণ করতে পারতো না, যেই দৌড় দিছে একটা ধরে একটা আশা মেরা শেষ। আমাদের ইমান অবস্থা এরকম, বিপদ আসলে পরে দৌড় দিয়ে পাথরের লোকে মেরা যাইয়া, আমি তোমার লগে আছি, তুমিও যা আমিও তাই। এই আমলের মতো তুমি যে জায়গায় আসো, নিরাপদ জায়গাতে আসো, এখানে অটল থাকো, দৌড় দিয়ে বাতিলের সাথে মিলে যাও না, কুফুরের সাথে না, শিরকের সাথে না, ওই তুমি ধর্মনিরপেক্ষতার সাথে না, সমাজতান্ত্রিকতার সাথে না, এই সব থেকে মুক্ত শুধুমাত্র আল্লাহকে নিয়ে থাকো। তোমার কাজ হবে একটা, রাজনীতি করো তো আল্লাহর রাজনীতি করো,
রসুলের তরিকায় করো। রসুল মদিনা রাষ্ট্র চালাইছেন, খলিফা আবু বকর চালাইছেন, ওমর চালাইছেন, ওসমান চালাইছেন, আলী রাদিয়াল্লাহু আনহু সবাই চালাইছেন। এদের কথা হাদিসের মধ্যে আছে। আব্দুল্লাহ সাহেব নাই হাদিসের মধ্যে? এই রাষ্ট্রের নাম ছিল খেলাফত ব্যবস্থা ছিল, তারা ছিলেন খলিফা, তাদের ব্যবস্থা খেলাফত ব্যবস্থা, সারা পৃথিবীর সবচেয়ে শান্তিদায়ক ব্যবস্থা ছিল। কিন্তু খেলাফতের কথা বলে যে তুবলি করে হেউ খেবে, আমরা রাজনীতি করি না, তাহলে বোঝা গেল হ্যাঁ ইমান নাই, হ্যাঁ কিছু তুবলি গেলা কাদে খলিফাই মানতেছে না, সে খেলাফতই মানতেছে না। কালিয়া পড়লে মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ করলে ইমান না লয়। উমরা হজওয়ালা মুসল্লি বড়, এই রাজনীতির কথা কইবেন না, মানে খালি ওইটি কন যাইব, ইসলামের দিকে কন যাইব না। খেলাফত ব্যবস্থার কথা বললে মাথা খারাপ হয়ে জায়গা, চিত্তা জায়গা, বোঝা গেল ইমান আছে না, এলিয়েছেতে মুহাম্মদ রাসূলুল্লাহ তুই কথা বলে সেতে, খলিফা আবু বকরের কথা বলে সেতে, ইমান আছে নি? একটাও ইমান নাই। দেখতে ইমান, আসলে কি নাই? ইমান নাই। নাম ইমান, কাম ইমান নাই। নাম ইমান, কাম ইমান নাই। ও ভাই, এরকম না হয়ে যায়, এরকম হইলে তার জন্য নাজাত নাই। আর কি কম কোন ধর্ম বর্ণ ভিন্ন মত, এত আসতে মনে হয় বাতখানা কয় বছর ধরে। ধর্ম বর্ণ ভিন্ন মত সব গায়ত করতে মুশকিল লাগে। সবার জন্য খেলাফত, ধর্ম বর্ণ ভিন্ন মত, সবার জন্য খেলাফত। খেলাফত ব্যবস্থা কার লিগে? ফায়দা খালি মুসলমানরা পাইব, হিন্দুরা না, খ্রিস্টানরা। আর খেলাফত ব্যবস্থা যার ভিতরে নাই, যে চায় না, সে তো মুসলিমই না। আল্লাহ দূরের কথা, জুব্বা পেনলে আল্লাহ বন যায়, পাখি পেনলে আল্লাহ বন যায়, ইমান ঠিক করলে ওলি বন যায়। আগে তো ইমান। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে যে ভয় নাই, বেদনাও নাই, হারানোর আফসোস নাই। কিন্তু কারা তারা? আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনছে এবং অনবরত তাকওয়া অর্জন করে গেছে। এই যে ঈমানে যদি না থাকে কিছু আল্লাহ ওয়ালা, ওই পাঠান বুজুর্গের মতো জঙ্গলে একা থাকে, লোক খুব যায়, প্রশংসা খুব করছে মানুষে, এক বুজুর্গ পাঠান তৈরি হইতে পারে, কেন হুজুর বহুত জবরদস্ত বলি, চল দেখি গিয়া। তো পাঠান দিকে কয়, হযরত আপনি একা থাকেন, কত বাকবাল লোক থাকে, ভয় পান না? কয় তুই কষ্টি পাঠান, তো আল্লাহরই ধরি না। এটা আল্লাহর ওলি, বুঝছেন নাই? আমরা দেশে আল্লাহ ওলি হইলো এরকম, পাগড়ি বড়, জুব্বা বড়, কামেবালা ফস, কুফুর শিরক সব ভরপুর। আল্লাহ হেদায়েত দাও সবাই রে। খেলাফত কথা যদি ভালো না লাগে, হে মুসলমান না। এই যে অন্তর থেকে মানতে পারি, নামাজের মতো, রোজার মতো, তার হে মুসলমান। তার পক্ষে থাকতে পারি, এটা করতে পারি, চেষ্টা করে যেতে পারি। খেলাফত ব্যবস্থা চেষ্টা করে যাওয়া আমার জরুরি, কায়েম করা আমার জরুরি না, পারুম দায়িত্ব আমার না, কিন্তু চেষ্টা করা আমার জরুরি। প্রত্যেকে নিজ নিজ জায়গাতে চেষ্টা করি, এটা আমার আল্লাহর দেওয়া হুকুম, নবীর তরিকা। এই যে কই মুহাম্মদুর রাসূলুল্লাহ কালের মধ্যে ঈমান আনতেছি, তার অর্থ কি? রসুলকে আমার আদর্শ মানছি, তার তরিকায় চলবো। তার তরিকা কি ধর্ম নিরপেক্ষতা? আফসোস লাগে মুসলমান ইসলামী মাহফিল, ইসলামী মাহফিল নাম দেয়, দাওয়াত দেয় এক ব্যক্তিকে, অমুকের নেতা, পরিচয় দেয় অমুক দলের অমুক। ইসলামী মাহফিল থেকে অমুক দলের অমুক পরিচয় হইল, ওইটা তো ইসলামী দলই না, ওটা তো কুফুরি দল। তাহলে কুফুরের পরিচয় হইল, সমর্থন হইল। মাদ্রাসা ক্যালেন্ডার আছে অমুক ব্যাংকের, আজকে আসতেছিলাম রাস্তায় এক জায়গাতে মাহফিলের প্রচার হইতেছে, অমুক ব্যাংকের অমুক অফিসার, সভাপতি, ব্যাংকের অফিসার, ব্যাংকের লেনদেন কি হালাল না হারাম? সুদ ভিত্তিক। তাহলে এই সুদের প্রচার করতেছে মাহফিল থেকে পরিচয় দিয়া, এটা যে গুনাহ খবর নাই। মুসলমান আলেম, এর নাম ইসলামী মাহফিল, ইসলামী মহাসম্মেলন, নাম ইসলামী মহাসম্মেলন, প্রচার ব্যাংকের। এইভাবে রন্ধে রন্ধে ডুয়ে পড়ছি গুনাহের মধ্যে। ও ভাই, এলে সংশোধন করা লাগবো, এলে কইলে কষ্ট লাগবো। আগেই বলছি সুফিয়ান সাহরীর কষ্ট লাগে নাই, নাম দিয়ে গেছে, কষ্ট
লাগান যাইব না, হাসি মুখে গ্রহণ করা লাগবো। পারবো তো ইনশাল্লাহ? এখানে লেখা আছে কমলপুর মধ্যপাড়া মাদ্রাসা ভৈরব। আর এটা তো মাদ্রাসার নাম হইল না, কমলপুর তো এলাকার নাম, পরিচয়, ঠিকানা, মধ্যপাড়ার ঠিকানা। মাদ্রাসার নাম কি? এটা তো পরিচয় লেখা, নাহলে এলাকাতে বুঝতে যাবো কেমনি? আমি পাল্টাই, তোমার নাম কি? আবদুল্লাহ। না, কমলপুর আবদুল্লাহ, এটা কেউ কেনি, পরিচয় কেমনি? মাদ্রাসার নাম স্বতন্ত্র থাকে, ঠিকানা থাকে এইটা। তো এখানে আসলে উল্লেখযোগ্য নাম হয় নাই, মাদ্রাসার নাম হয় নাই। জামিয়া আশরাফিয়া নাম, ঠিকানা কি? খাকজহর অমুকখানে ময়মনসিংহ। তালিমুল কোরআন মাদ্রাসার নাম, ঠিকানা কি? সিংগাইর। এরকম একটা নাম হওয়া দরকার, যে নামটা এখানে নাই। এই জন্য আমি একটা নাম আমার কাছে খুব ভালো লাগছে, এটা চিন্তা করে বের করছি। আমি এই মাদ্রাসার নাম দিয়ে গেলাম মাদ্রাসা তাহসিনুল কোরআন। বলেন কি নাম দিলাম? মাদ্রাসা তাহসিনুল কোরআন। ঠিকানা কি? কমলপুর মধ্যপাড়া ভৈরব। বুঝে আসছে? এই নামটা খুব সুন্দর নাম। কোরআনকে খুব সুন্দর করে পড়ায় এখানে, যোগ্য মানুষ তৈরি করে। এটা আমাদের সকলের পানের দাবি, সকলের মনের দাবি। এই নামটা আমি দিয়ে গেলাম, আল্লাহ যেন কবুল করে। মাদ্রাসা তো হয়েছে, কিন্তু মাদ্রাসা যদি ছাত্র না আসে, আমার সন্তান না যায়, মাদ্রাসা থাকবো? থাকবো? ফায়দা হইব? জোর বলেন। আমার সন্তান থাকলে ফায়দা হইব। আমাদের যারা আছি সকলের এরকম পাক্কা দৃঢ়তা থাকতে হবে, মানে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হইব, আমার সন্তান যাতে কোরআন থেকে বঞ্চিত না হয়, বঞ্চিত না হয় দিন ইসলাম থেকে। আমি আমার সন্তানকে দেব। এই এলাকার কোনো একটা ঘরের বাচ্চা কোরআন ছাড়া দুনিয়ার থেকে যাইতে না পারে, আমাদের সকলের প্রচেষ্টা প্রতিজ্ঞা এরকম থাকবে, আমরা সবাই বাচ্চাদেরকে মাদ্রাসা দিয়ে দিব। এরপরে কোরআন শুদ্ধ হইলে এটা পর্যায়ে গিয়া অন্য দুনিয়ার শেখা আরো শেখা বোঝা দরকার। এখানেও দুনিয়ার শেখা সমন্বয় আছে। দেখেন না, ইংরেজি কথা বলে বাচ্চারা পড়াশোনা হয়, এখান তো একটা পর্যায়ে পড়াশোনা আছেই, বেশি চাই তো আরো পড়াইতে পারবো। মূল আগে যে দিয়ে নিব। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, মাদ্রাসাকেও কবুল করেন, সব রকম তালাক্কি আল্লাহ তাআলা নসিব করেন, সব ভুলভ্রান্তি থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, দ্বীন অটল রাখেন। اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه।